সরিষা শাকের ভর্তাটা এতটাই যে মজা হতে পারে, যারা তৈরি করে খেয়েছেন তারাই বলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলেন আজকে আপনাদের সাথে সরিষা শাকের ভর্তা রেসিপিটা শেয়ার করি। এখানে আমি প্রথমে সরিষা শাক নিয়েছি, যেহেতু শীতকালে সিজনে কিন্তু সরিষা শাকটা বেশ ভালোই পাওয়া যায়। শাকটা আমি ভালো করে বেছে কিন্তু ধুয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু ভালো করে ধুতে হবে, যেহেতু বালি অনেক বেশি বালি থাকে তাই। এবার যত সম্ভব কিন্তু মিহি কুচি করে কাটতে হবে, দেখতে পাচ্ছেন একদম মিহি কুচি করে কাটলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সব শাক একসাথে কিন্তু ভালো করে মিহি কুচি করে নিলাম। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজও কেটে নিলাম, তারপর শুকনা মরিচ। এখানে কিন্তু শুকনা মরিচ আর পেঁয়াজটা অবশ্যই লাগবে। একদম ইজিভাবে কিন্তু এই শাকটা কিন্তু অনেক যেমন সহজ, শাকটা কিন্তু খেতেও তেমন দারুণ মজার। তো এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু কচলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি লবণীয় লাগছে, তাই না? তারপর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা সরিষার তেল। এই পর্যায়ে আমি সব কিছু একসাথে মিক্স করে হাতের সাহায্যে কিন্তু নরম করে নিব। সরিষার শাক কিন্তু এমনিতেই নরম, তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু আরও বেশি নরম হয়ে যায়। অনেকেই দেখি মাছ দিয়ে ভর্তা করে, কিন্তু আমার এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যাদের সর্দি জ্বর, ভাত খাওয়ার একদম রুচি নেই, তারা চাইলে এইভাবে ভর্তা করে কিন্তু খেতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।